দর্শক, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য, বন্ডবী থানা বিএনপির সাবেক সভাপতি এবং 2 নং ওয়ার্ড সাবেক দুইবারের সফল কাউন্সিলর, আশ্বিস 2026 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী সাজ্জাদ হোসেন মোল্লার সাথে কথা বলছি। এবারে ঈদুল আজহার উপলক্ষে আপনাকে দেখছি 2 নং ওয়ার্ডবাসীকে আপনি পলিব্যাগ দিচ্ছেন, গ্লিসারিন দিচ্ছেন। তো একটু জানতে চাচ্ছি এই বিষয়ে আপডেট বিষয়গুলো। পিতৃতুল্য মুরব্বী ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবার যেরকম আপনাদেরকে পলি ব্যাগ এবং ব্লিচিং পাউডার দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবারও ঠিক সেইভাবে আমাদের মাননীয় প্রশাসক এবং আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব, ওনাদের সহযোগিতায়, ওনাদের নির্দেশে আজকে আমরা আমাদের 2 নম্বর ওয়ার্ডবাসীকে সেইভাবে আগের মতোই পলি ব্যাগ সবার ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করব যে আপনারা সবাই যে যেখান কোরবানি দিবেন, কোরবানির পশুর ময়লা আবর্জনা বজ্রগুলো আপনারা পলি ব্যাগে রাখবেন এবং পলি ব্যাগে রেখে সুন্দরভাবে গিট দিয়ে রেখে দিবেন, যাতে আপনাদের বাড়ির সামনে থেকে আমরা সবাই এই ময়লাগুলো নিতে পারি, আমাদের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিবেশ ভালো থাকে। এবং আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে কেউ গোবর ড্রেনে ফেলবেন না। মেহরবানি করে পলি লাগলে পলি একটার জায়গায় 2টো নিয়ে যাবেন, কিন্তু দয়া করে কেউ ড্রেনে ফেলবেন না। ড্রেনে ফেললে বৃষ্টি বাদলের দিন এখন আমাদের এলাকায় আবার পানি বিভিন্ন জায়গায় পানি জমে যাচ্ছে, ড্রেনগুলো পরিষ্কার করা কষ্ট হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে সবাই এলাকাবাসী আপনারা আপনাদের নিজ দায়িত্বে এই পলি ব্যাগের মধ্যে ময়লাগুলো রাখবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের 1টার মধ্যে 12টার থেকে আমরা শুরু করব, নিয়ে যাবো ইনশাল্লাহ। আরেকটা অনুরোধ করব, আপনারা যারা দেশের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাড়ির, আপনাদের ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক সুইচগুলো দয়া করে বন্ধ করে যাবেন, দেখে সুন্দরভাবে নিজ দায়িত্বে এটা করবেন, যাতে আপনি ওখানে চলে গেলে এখানে কোনো রকমের দুর্ঘটনা না হয়, আপনাকে বাড়ি গিয়ে পরবর্তী সময় এগুলো নিয়ে চিন্তা না করতে হয়। একটা কথা একটু জানতে চাই যে 2 নং ওয়ার্ডে ঈদ মুখী ব্যক্তিদের বলছেন, সতর্ক করছেন, ঠিক আছে, কিন্তু যারা আছেন এই ঈদ করবেন ঢাকাতেই, আপনার 2 নং ওয়ার্ডবাসীকে অপরাধ জনিত মানে যাতে যে কিশোর গ্যাং, তারপরে সন্ত্রাস, সাদাবাজি, মানে এই কিছু ধরনের লোক তো আছেই অপরাধ যুক্ত, এই মানুষগুলোকে রোধ করতে বা নিরাপদে রাখতে কি করছেন? না, আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, আমাদের মন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের সাথে, ওনারা টহল বাড়িয়ে দেবেন। আমরা চাইবো যারা দেশে যাচ্ছেন তারা যেন নিরাপদে থাকতে পারে, তাদের বাড়ির সব নিরাপদে থাকে। এবং আমাদের এলাকাবাসী সবাইকে বলবো যে ভাই আপনারা নিজ নিজ বাড়িগুলো খেয়াল রাখবেন, আমাদের লোকজন থাকবে, প্রশাসনও থাকবে, তারপরও আপনার নিজের জিনিসটা আপনি নিজ দায়িত্বে রাখবেন। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্ত দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। এনসিপিবি টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের 2 নম্বর ওয়ার্ডের পিতৃতুল্য মুরব্বীরা এবং আমার ভাই বোনেরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন সাজ্জাদ হোসেন মোল্লার বক্তব্য। ঈদ মুখী ওয়ার্ডবাসীকে, 2 নং ওয়ার্ডবাসীকে এই ঈদ মুবারক জানালেন। আমিও আপনাদের সাথে ছিলাম প্রিয় দর্শক, শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিবি টিভি।